সো আমরা আজকে শুরু করব ভেক্টর অ্যালজেব্রা যেটা পড়ছিলাম সেটাই কন্টিনিউ করব। বাট আমরা প্রথমে আজকে একটা অন্য কনসেপ্ট পড়ে আসবো, লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস। মানে এটা ভেক্টর স্পেস বলতে গেলে অরিজিনালি সেখানকার জিনিস। সো যাই হোক, আমাদের এখানেও লাগবে সেই জিনিসটা, সেটা পড়ে আসবো। দেন আমরা আমাদের যে জিনিসগুলো এখানে লাগবে সেগুলো পড়ব। তো প্রথমেই পড়ব লিনিয়ার কম্বিনেশন। linear combination of a set of vectors। আমরা আগের দিন ভেক্টর নিয়ে পড়েছিলাম, ভেক্টর জিনিসটা কি সেটা বুঝেছিলাম এবং ভেক্টরের যোগ বিয়োগ এগুলো শিখেছিলাম এবং কিছু তারপরে অ্যাপ্লিকেশান করেছিলাম। সো আজকে একটা সেট অফ ভেক্টরস দেওয়া রয়েছে, সেই ভেক্টরসগুলোর লিনিয়ার কম্বিনেশন বলতে আমরা কি বুঝি সেটা বোঝার চেষ্টা করবো ফার্স্টে। ওকে, সো আমি আগে ফর্মাল ডেফিনেশনটা লিখছি, তারপরে ব্যাপারটাকে আরও এলাবোরেটলি বলার চেষ্টা করছি। ইফ এ ভেক্টর আর can be expressed can be expressed as r equal to x a plus y b plus z c plus ডট 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 এরকমভাবে চলছে, হোয়ার এ বি সি এইগুলো আর ফাইনাইট নাম্বার অফ ভেক্টর, আর ফাইনাইট নাম্বার of vectors, finite number of vectors and x y z যেগুলো রয়েছে ডট 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 এইগুলো আর স্কেলার কনস্ট্যান্ট, আর স্কেলার constants, then r is called a linear combination of the set of vectors এ বি সি যেগুলো রয়েছে এগুলোর। সো তার মানে ব্যাপারটা কি হচ্ছে, আমি যদি এবার একটু একদম ফর্মালি যেভাবে আমরা বোঝার চেষ্টা করি সেইভাবে চলে যাই। যে ধরুন আপনার কাছে কোনো একটা ভেক্টর রয়েছে, আমি ভেক্টরগুলোকে এরকমভাবে রিপ্রেজেন্ট করছি যে আলফা ওয়ান, এরকমভাবে রিপ্রেজেন্ট করছি, মানে আলফা ওয়ান আলফা টু এরকম করে আলফা এন খানা ভেক্টর সাপোজ রয়েছে, এগুলো সব ভেক্টর। সো আমরা এই ভেক্টরগুলো, এটা তো একটা সেট অফ ভেক্টরস, এটা তো ভেক্টরের একটা সেট, সুতরাং এটাকে আমরা সেট অফ ভেক্টরস বলতে পারি। ওকে, সো এই সেট অফ ভেক্টরসটার লিনিয়ার কম্বিনেশন বলতে আমরা কি বুঝবো, সেট অফ ভেক্টরসটার লিনিয়ার কম্বিনেশনটা এরকম হবে, এই এখানে যে কটা ভেক্টর আছে, এন খানা ভেক্টর আছে, তার কোরেসপন্ডিং আমরা এন খানা স্কেলার কোয়ান্টিটি নেব। ওকে, সো সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট 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 প্লাস সি এন আলফা এন, এরকম এন খানা স্কেলার কোয়ান্টিটি নিয়ে প্রত্যেকটা ভেক্টরের সঙ্গে যোগ করব, গুণ করব, করে যোগ করে দেবো। ওকে, তার মানে আলটিমেটলি জিনিসটা এরকম দাঁড়ালো, সামেশন সি আই আলফা আই আই ইকাল টু ওয়ান টু এন পর্যন্ত, এইরকম একটা কাজ আমরা করলাম। এখানে সামেশন বলতে যোগ করা, মানে সি আইগুলোর সঙ্গে আলফা আইগুলোকে গুণ করব, করে সেগুলোকে সাম করে দেবো। ঠিক আছে, সো এই যে জিনিসটা তৈরি হলো, আমি পিঙ্ক কালার দিয়ে যে জিনিসটা লিখলাম, এটাকেই বলা হয় লিনিয়ার কম্বিনেশন অফ দি ভেক্টরস, ওই সেট অফ ভেক্টরসটা। ওকে, এবার আমি ডেফিনেশনে যেটা লিখেছি সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে অসংখ্য ভেক্টর আছে, মানে আমি সেট অফ ভেক্টরসটার ভিতরে এনখানা ভেক্টর নিয়েছি,
আর ডেফিনেশনে অসংখ্য ভেক্টর আছে, সেটাকে নিয়ে আর যেটা সেই আর আর ভেক্টরটাকে আমি এক্সপ্রেস করেছি ওদের লিনিয়ার কম্বিনেশন আকারে। এই জিনিসটাকেই বলা হয় লিনিয়ার কম্বিনেশন। আমরা লিখলাম এক একটা স্কেলার মাল্টিপল করে, এই যে ফরম্যাটটাই লিখলাম, এই ফরম্যাটটাকেই বলা হয় লিনিয়ার কম্বিনেশন। সো আমি যদি আমাদের ভেক্টর অ্যালজেব্রার রেসপেক্টে একটু এক্সাম্পলের কথা বলতে চাই। সো এক্সাম্পলস, যদি দুটো ভেক্টর কোলিনিয়ার হয়, এক্সাম্পল নাম্বার 1, এ আর বি দুটো ভেক্টর, এরা কোলিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টরস। কোলিনিয়ার ভেক্টরস মানে কি, একটা একটা লাইনের পরে ভেক্টরটা আছে। তাহলে আমরা এদেরকে কিভাবে এক্সপ্রেস করতে পারবো? বি কে আমরা সাম কনস্ট্যান্ট এক্স ইন্টু এ এইভাবে এক্সপ্রেস করতে পারবো, বা উল্টোটাও করতে পারি, এ কে সাম কনস্ট্যান্টস ইন্টু বি। মানে এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এক্স ইকুয়াল টু 1/y এরকম একটা রিলেশনশিপ এদের মধ্যে এক্স আর ওয়াই এর ভিতরে রয়েছে। যাই হোক, আমরা মানে একজনকে আর একজনের লিনিয়ার কম্বিনেশন আকারে, আমরা লিনিয়ার কম্বিনেশন মানে কি, ওই স্কেলার গুণ করে করে একটা যোগের ফর্ম। সো ওই যে কম্বিনেশনের ফরম্যাট, এবার এখানে যদি একটা ভেক্টর থাকে তাহলে কি হবে, জাস্ট একটা গুণ হবে। ওকে, সো এইরকমভাবে আমরা গুণ করে এক্সপ্রেস করতে পারবো, ঠিক আছে। সো আমরা এটাকে কি বলবো, বি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এ। এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, বি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এ। ওকে, ঠিক পরেরটা মানে এইটাকে আমরা কি বলতে পারি, এ ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ বি। আমি আর লিখছি না, এটা এটা আপনারা লিখে নেবেন খাতায় আপনাদের মতো করে, এ ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ বি। এবার ধরছি এনি ভেক্টর, একটা ভেক্টর সি, সি কোন একটা ভেক্টর, কোন একটা ভেক্টর সে তো নিজে নিজের সঙ্গে কোপ্ল্যানার। আমরা যেমন জানি কোন একটা সেট নিজে নিজের সাবসেট হয়, তেমন কোন একটা ভেক্টর তো নিজে নিজের সঙ্গে কোপ্ল্যানার হয়। এবং সেই ভেক্টরটা সেই ভেক্টরটা সাপোজ আমি তিনটে ভেক্টর নিচ্ছি, এ বি সি, এই তিনটে ভেক্টর কোপ্ল্যানার। ওকে, যদি এই তিনটে ভেক্টর কোপ্ল্যানার হয়, আমি আগে দুটো ভেক্টরকে কোলিনিয়ার নিয়েছিলাম। ওকে, সো এই ভেক্টর তিনটেকে আমি নিচ্ছি কোপ্ল্যানার, মানে একটা প্লেনে আছে, কোপ্ল্যানার ভেক্টরস। তখন আমরা এটাকে এক্সপ্রেস করতে পারবো এরকম ভাবে, সি ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়াই বি, এরকম ভাবে এক্সপ্রেস করতে পারবো। ওকে, সো এখানে আমরা এই এই যে জিনিসটা তৈরি হলো, এটাকে কি বলবো, সি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এ অ্যান্ড বি। এ বির লিনিয়ার কম্বিনেশন হচ্ছে সি। 3 নম্বর, থ্রি ডাইমেনশনাল স্পেসে, থ্রি ডাইমেনশনাল যে স্পেস, আমাদের থ্রি ডাইমেনশনাল স্পেসের সঙ্গে আমরা সবাই 11-12 পরিচিত, সেই থ্রি ডাইমেনশনাল স্পেসে যে কোনো একটা ভেক্টর ডি, এটা কোনো একটা এনি ভেক্টর, ঠিক আছে, এটা এনি ভেক্টর, যে কোনো একটা ভেক্টর ডিকে আমরা মানে তিনটে নন কোপ্ল্যানার ভেক্টর, এ বি সি, তিনটে নন কোপ্ল্যানার ভেক্টর। ওকে, এটা হচ্ছে নন কোপ্ল্যানার ভেক্টরস। তো আমরা থ্রি ডাইমেনশনাল স্পেসে কোন একটা, যে কোনো একটা ভেক্টরকে তিনটে নন কোপ্ল্যানার ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারি। ওকে, জেড সি। তাহলে এটাকে কি বলবো, ডি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এ বি সি, ডি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এ, এখানে অবশ্যই এগুলো ভেক্টর সাইন দেওয়া ভালো, বি অ্যান্ড সি, এটা বলতে পারি। ওকে, সো
আমরা এইগুলো দেখলাম। এবার আমি যদি লাস্টেরটা একটা এক্সাম্পলে বলতে চাই, আমরা সবাই ফর্মাল যে ফিজিক্সের ভেক্টর তার সাথে সবারই পরিচয় আছে। সো কোনো একটা ভেক্টরটার নাম আমি এ ভেক্টর দিলাম। সো বা আমি ডি ভেক্টরও দিতে পারি। আমি ভেক্টরটার নাম ডি ভেক্টর দিলাম, সেটাকে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ যেভাবে লিখি, এই যে ফরমেশন যেভাবে আমরা লিখে অভ্যস্ত, সেখানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর যেটা আই জে কে, মানে এখানে যেটা আমাদের এ বি সি হিসাবে কাজ করছে, সেগুলো কিন্তু তিনটে কখনো কোপ্ল্যানার হয় না, একটা প্লেনের পরে থাকে না। ওকে, সো আমরা তিনটে নন কোপ্ল্যানার ভেক্টরের একটা লিনিয়ার কম্বিনেশন আকারে একে এক্সপ্রেস করতে পারছি, এটা আমরা দেখলাম। এবার আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের কনসেপ্টে যাব। সো যদি কোনো জায়গায় কারোর কোনো কোশ্চেন থাকে, সো আমাকে কিন্তু সেটা ক্লিয়ার বলবে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট and linearly independent। সো এটা সম্পূর্ণটাই লিনিয়ার কম্বিনেশনের উপরে ডিপেন্ড করে ব্যাপারটা। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কখন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে লিনিয়ার কম্বিনেশনের উপরে। ধরুন সাপোজ আমি আগে ফর্মাল ডেফিনেশনটা বলার চেষ্টা করি, তারপরে আমি এক্সাম্পল বা আমার মতো করে আমি বলবো যে ইফ দি স্কেলার্স এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড গুলো হচ্ছে স্কেলার্স। এখানে ব্র্যাকেটে আমি লিখছি নট অল জিরো, সবগুলো জিরো না। সাস এক্সিস্ট, সরি এখানে তিনটে নিলে হবে না, এখানে অনেকগুলো আছে। ওকে, আমি ডট 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 দিলাম। নট অল জিরো এক্সিস্ট সাস দ্যাট যে কি না এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ডট 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 ইকুয়াল টু জিরো, এই যেটা হচ্ছে, মানে এটা যদি হয়, আমরা সবগুলো জিরো না এরকম কনস্ট্যান্ট চুজ করেছি এবং লিনিয়ার কম্বিনেশনটা জিরো, মানে জিরো মানে কিন্তু নর্মাল জিরো না, জিরো ভেক্টর। ওকে, সো দেন দি সেট অফ ভেক্টরস, then the set of vectors, ওই যে সেট অফ ভেক্টরটা যেটা রয়েছে এ বি সি ডট ডট ডট, এই যে ভেক্টরটার সেটটা রয়েছে, is said to form a linearly dependent system, a linearly dependent system of vector। ওকে, যদি এটা না হয়, ওকে, যদি এটা এই এই মানে সমস্ত জিরো দিয়ে আমরা না পাই, সো সমস্ত জিরো দিয়ে আমরা না পাই, তার মানেটা কি? তার মানেটা দেখা গেল সাপোজ এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ডট 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 এটা ইকুয়াল টু জিরো ভেক্টর হলো, মানে আদারওয়াইজ আমি বলতে চাইছি অন্যথায়, আদারওয়াইজ এটাই কি হয়েছে, মানে এমন স্কেলার চুজ করেছি যেখানে সবগুলো জিরো না, লিনিয়ার সাম কম্বিনেশনটা জিরো। এবার আমরা আদারওয়াইজ কি হতে পারে, লিনিয়ার কম্বিনেশনটা জিরো, সেটা ইমপ্লাই করছে এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো সব জিরো, সবগুলো এরকম জিরো। তো সেক্ষেত্রে আমরা সেই সিস্টেম অফ ভেক্টরসটাকে দেন দি সেট অফ ভেক্টরস এ বি সি, এটা ইনফিনিটিভ নাম্বার অফ ভেক্টরস দিয়েও আমরা, মানে যদি আমাদের পক্ষে করা সম্ভব হয় আমরা করতে পারি, ইজ সেড টু বি
said to form a linearly independent linearly independent linearly independent system of vectors. System of vectors. ওকে, সো এই হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনেশন। মানে আমরা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সিস্টেম অফ ভেক্টর নিয়ে আলোচনা করতে চাই তাহলে সুইটেবল আমরা এক্স ওয়াই জেড এরকম, মানে যদি তিনটে ভেক্টর থাকে তাহলে তিনটে কনস্ট্যান্ট, যদি পাঁচটা ভেক্টর থাকে তাহলে পাঁচটা কনস্ট্যান্ট, যেটা লিনিয়ার কম্বিনেশন আমরা আকারে বানাই। তো সেই লিনিয়ার কম্বিনেশনটা যদি জিরো জিরো ভেক্টরের সঙ্গে ইকুয়াল হয় তাহলে ওর যে প্রত্যেকটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের ভ্যালু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে জিরো হবে না, কোনো একটা বা পাঁচটা নন জিরো হবে। আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে প্রত্যেকটা সেপারেট ওয়াইজ কিন্তু মানে আলাদা আলাদাভাবে কিন্তু জিরো হবে। ওকে, সো এটা হলো আমাদের একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের ফ্যাক্ট। এবার আমরা এই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের কিছু প্রপার্টি আমরা দেখতে চাইব। ওকে, সো প্রপার্টি অফ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অফ ভেক্টরস। প্রপার্টি অফ লিনিয়ারলি ডিপেন্ডেন্টকে বলা হয় এলডি, আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টকে বলা হয় এলআই, সিস্টেম অফ ভেক্টরস। ওকে, সো প্রপার্টি নাম্বার ওয়ান, আমরা কি করছি, যদি একটা সেট অফ ভেক্টরস আমরা একটা সেট অফ ভেক্টরস লিখছি, যে সেট অফ ভেক্টরসটা এরকম দেখতে, u1 u2 ডট 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 ইউএন। আমি একবার এটা বলে দিচ্ছি যে যদি কোনো জায়গায় আমি ভেক্টর সাইন দিতে ভুলে যাই তো আপনারা কিন্তু নিজেরা দিয়ে নেবেন, হ্যাঁ, কারণ মানে এটা অনেক সময় ভুল হয়, কিন্তু পরীক্ষার সময় থিওরিগুলো লেখার সময় কিন্তু খুব সাবধান, যদি থিওরি দেয় তো সেক্ষেত্রে কিন্তু মানে ভেক্টর সাইন দিতেই হবে মাস্ট, এবং অঙ্ক করার সময় এই জায়গাগুলো কিন্তু খুব কাটে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে অনেক বই, মানে আপনাদের স্টাডি মেটেরিয়ালে হয়তো ভেক্টর সাইন দেওয়া আছে, অনেক অনেক সময় দেখবেন বইয়ে ভেক্টর সাইন দেওয়া থাকে না, সেক্ষেত্রে বোল্ড করা থাকে। বোল্ড করা আর ভেক্টর সাইন, বোল্ড করলে ভেক্টর সাইন দিতে হয় না। সো আপনারা পরীক্ষার খাতায় তো আর বোল্ড করতে পারবেন না, আপনাদেরকে ভেক্টর সাইন দিতে হবে কিন্তু। ওকে, সো এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি এলডি সিস্টেম অফ ভেক্টরস, এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে দেন এ লার্জ সেট অফ ভেক্টরস, আমরা মানে এটা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস হয়, এর থেকে বড় একটা যদি সেট নিই, অবশ্যই এইগুলোকে কন্টেইন করে, মানে ইউএন পর্যন্ত রয়েছে, তার সঙ্গে ইউএন প্লাস ওয়ান থেকে শুরু করে সাপোজ ইউএম পর্যন্ত রয়েছে। ওকে, সেখানে মানে এম এর মানটা বড় এন এর মানের থেকে, ওইগুলোকে কন্টেইন করা যে সব আরও বড় সেট, সেই সেটটাও কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। মানে আমি যদি একটি ছবি ডায়াগ্রামিক্যালি বলতে চাই তাহলে ব্যাপারটা দাঁড়ালো এরকম, যদি আপনার কাছে কোনো একটা ছোট সেট থাকে, এটা যদি কোনো একটা ছোট সেট হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্টের, সো এর থেকে বড় যে সেটটা আপনি তৈরি করতে পারবেন, ওর থেকে বড় মানে অবশ্যই সুপার সেট যেটাকে আমরা বলি, তো সেই সুপার সেটটা কিন্তু লিনিয়ারলি, আর সেই সুপার সেটটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। মানে এই ছোট সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে ওর যে বড় সেটটা যেটা আমি নীল কালি দিয়ে গেছি, এটাও কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ওকে, এবার এটার প্রুফ করা যায়, আমি এই মুহূর্তে প্রুফে যাচ্ছি না, যদি ইয়ারে টিয়ারে দেখা যায় তখন আমি প্রুফগুলোর দিকে যাব। এরপর আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দিয়ে সেম একটা টপিক বলতে পারি, যে সাপোজ u1 u2, এই যে ধরুন ইউএন পর্যন্ত আমরা একটা ভেক্টরের সেট নিলাম যেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এর থেকে যদি কোনো একটা ছোট সেট নিই u1 u2, সাপোজ এটা ইউ আর এ এসে থেমে গেল ইউ আর। ওকে, সো এখানে আর হচ্ছে কিন্তু ছোট এনের থেকে, তখন এই সেটটা, সরি আমার এখানে একটা জিনিস বলা ভুলে গেছে, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট যদি আমরা নিই, তো এটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট নিই, সো এই সেটটাও কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে।
এই সেটটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আমি যদি এটাকে ডায়াগ্রামিক্যালি দেখাতে চাই, যে কোনো একটা বড় সেট, এটা যদি কোনো একটা বড় সেট হয় যে সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তো তার ভিতরে যে কোনো ছোট সেট, মানে এটা তার ভিতরে একটা ছোট সেট, সেই সাবসেট যেটাকে আমরা বলি, সেই সাবসেটটাও কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ওকে, সো আমি যেটা বলতে চাইছি যে এই বাইরের সেটটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এই ভিতরের সেটটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। এবার আমি প্রপার্টি নাম্বার 3-তে যেতে চাইছি। প্রপার্টি নাম্বার 3 বলছে একটা সিঙ্গেল ভেক্টর, a single vector u, at a single vector u is linearly dependent only, এটা linearly dependent হবে তখনই when it is the zero vector, যখন এটা জিরো ভেক্টর হবে। ওকে, তাহলে কোনো একটা সিঙ্গেল ভেক্টর, সেটা যদি মানে জিরো ভেক্টর অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর। ওকে, সো আমরা যদি এটাকে মানে আমরা যদি এটাকে একটু ম্যাথামেটিক্যালি লিখতে চাই, তো কি লিখবো, যে ল্যামডা কোনটা কনস্ট্যান্ট ইউ, এটা ইকুয়াল টু 0 যদি উইথ ল্যামডা নট ইকুয়াল টু 0, ল্যামডা যদি নন জিরো হয়, ল্যামডা নট ইকুয়াল টু 0, এটা কখন হবে না, যখন ইফ ইউ ইকুয়াল টু 0, যদি ইউ 0 হয় তাহলে এটা জিরো ভেক্টর, তাহলে ইউ ভেক্টর সাইন হওয়া উচিত। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস, ফান্ডামেন্টাল জিনিসটা বুঝতে পারছি যে জিরো ভেক্টর ইজ অলওয়েজ, জিরো ভেক্টর যেটা ডেফিনেশন আমরা আগের দিন পড়েছিলাম, সেই জিরো ভেক্টর ইজ অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। প্রপার্টি নাম্বার 4, if a and b are two non-zero collinear vectors, দুটো নন জিরো কোলিনিয়ার ভেক্টর যদি হয়, then we can write b equal to xa। আমরা কোলিনিয়ার ভেক্টরের ক্ষেত্রে এটা লিখতে পারি, এটা আমরা আগেও দেখেছিলাম, b equal to xa, হোয়ার যেখানে x হচ্ছে কোনো একটা স্কেলার, এবং আমরা যদি এটাকে লিনিয়ার কম্বিনেশন আকারে নিয়ে আসি, তাহলে কি পাবো, b মাইনাস এক্স এ ইজ ইকুয়াল টু 0 ভেক্টর পাবো। তাহলে এই বির কোফিশিয়েন্ট কত 1, আর এর কোফিশিয়েন্ট কত মাইনাস এক্স, দোজ আর নন জিরো কোফিশিয়েন্ট। সো এই এ আর বি ভেক্টর কিন্তু লিনিয়ারলি কি হবে না, ইন্ডিপেন্ডেন্ট হবে। এখানে এ বি ভেক্টর কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর, সরি ইন্ডিপেন্ডেন্ট হলে তো প্রত্যেকটা কোয়ান্টিটি 0 হয়, সো এটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর হবে। সো সিমিলারলি যদি আমরা এটা পাই যে ইফ এক্স এ প্লাস ওয়াই বি, এটা 0 হচ্ছে, এবং মানে এটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, এ বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এক্স এ প্লাস ওয়াই বি ইকুয়াল টু 0 ইমপ্লাই করবে কি, যে হয় সমস্ত এক্স ওয়াই দুটো কনস্ট্যান্টই কখনো 0 হতে পারবে না, নট অল 0। ওকে, সো অ্যাটলিস্ট মানে একটা কনস্ট্যান্টও যদি 0 হয়ে যায়, আর একটা কনস্ট্যান্ট 0 হবে না, তাই তো। সো আমরা ধরছি এক্স নট ইকুয়াল টু 0, এক্স যে কনস্ট্যান্টটা সেই কনস্ট্যান্টটা নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কিভাবে লিখতে পারছি, এক্স নট ইকুয়াল টু 0 মানে আমরা এই এক্স এ পার্টটাকে পাশে রাখলাম, ইকুয়াল টু মাইনাস ওয়াই বি, সো এ ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু বি, এরকমভাবে লিখতে পারবো। সো এ ইকুয়াল টু ল্যামডা বি, এরকম ফর্মে এক্সপ্রেস করতে পারবো। সো যেখানে ল্যামডা হচ্ছে একটা স্কেলার, যেটা হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স। ওকে, সো এরকম ফর্মে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারছি। সুতরাং যদি দুটো ভেক্টর মানে দুটো ভেক্টর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে তাদের তো এরকম একটা কোনো ফর্ম পাওয়া যায়,
তো সেই ফর্ম থেকে কিন্তু আমরা এই ফর্মটা আনতে পারছি। তো এই ফর্মটার মানে কি? এই ফর্মটার মানে এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি আর কোলিনিয়ার। তাহলে দুটো ভেক্টর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে সেই ভেক্টর দুটো কিন্তু দুটো ভেক্টর যদি হয়, তো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে দাঁড়াচ্ছে যে ভেক্টর দুটো কিন্তু কোলিনিয়ার। ওকে, কোলিনিয়ার। এবং উল্টোটাও বলতে পারি যে কোলিনিয়ার ভেক্টর কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। উল্টোটাও আমরা বলতে পারি। সো সেই কথাটাই আমি অ্যাজ এ স্টেটমেন্ট লিখে দেব নেক্সট বোর্ডে গিয়ে, এটা আমাদের কাজে লাগবে। এ নেসেসারি and sufficient, a necessary and sufficient condition that two non-zero vectors be linearly dependent, is that they are collinear। তাহলে দুটো, আমরা এখান থেকে কি বুঝলাম? দুটো ভেক্টর তারা যদি কোলিনিয়ার হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, তারা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় কোলিনিয়ার হবে। ওকে, এবার আমরা প্রপার্টি নাম্বার 5 মনে হয় হবে আমাদের। সো প্রপার্টি নাম্বার 5-এ যাব। তিনটে ভেক্টর নিচ্ছি, ওকে, এবিসি। তা এবিসি যদি কোপ্ল্যানার হয়, তাহলে আমরা কি আনতাম? যে কোনো একটা ভেক্টরকে বাকি দুজনের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে, তাই তো আমরা জানতাম। সো আমরা যদি এদিকে টোটালটাকে এখানে লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে, এখানে এক্স ওয়াই, এক্স নট ইকাল টু জিরো, ওয়াই নট ইকাল টু জিরো। সো আমরা যদি এটাকে সবগুলোকে এক পাশে নিয়ে আসি, সি মাইনাস এক্স এ মাইনাস ওয়াই বি, এটা ইকাল টু জিরো ভেক্টর হবে, যেখানে আমরা কোফিশিয়েন্টগুলো দেখতে পাচ্ছি 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই, দোজ আর নট ইকাল টু জিরো। সো তার মানে এরা তিনজন ছিল কোপ্ল্যানার, ওকে। সো আমরা এই যে ফরম্যাটটা পেলাম, এই ফরম্যাটটা থেকে আমরা কি বলতে পারি? যে এ বি সি এরা তিনজন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ওকে। উল্টোটাও কিন্তু আমরা বলতে পারি যে তিনটে ভেক্টর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে কেমন হবে? ওই এক্স মানে ল্যামডা এ প্লাস মিউ বি প্লাস ডেল্টা সি ইকুয়াল টু জিরো, এরকম একটা কিছু হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে। এবার এটা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, ল্যামডা মিউ ডেল্টা তিনজন অ্যাট এ টাইম জিরো হতে পারবে না। সো আমি ধরছি কোনো একজন নন জিরো, আমি মিউ ধরলাম নন জিরো। সো মিউটা যদি নন জিরো হয়, তাহলে আমরা মিউ বি ইকুয়াল টু বাকি দুজনকে এপাশে নিয়ে আসছি, ল্যামডা এ প্লাস মাইনাস ডেল্টা সি, ওকে। সো মিউ দিয়ে যদি ভাগ করে দিই, সো ল্যামডা বাই মিউ এ মাইনাস ডেল্টা বাই প্লাস মাইনাস করছি এটাকে ডেল্টা বাই মিউ সি, এরকম পাচ্ছি। তো আমরা এই টার্মগুলোকে যদি একটা কিছু এক্স ওয়াই ধরে নিই, এক্স এ, সরি এক্স এর মাথায় তো ভেক্টর সাইন হবে না, এটা স্কেলার, প্লাস ওয়াই বি, ওয়াই সি। সো এখানে এক্স ধরছি আমরা মাইনাস ল্যামডা বাই মিউ, ওয়াই ধরছি আমরা মাইনাস ডেল্টা বাই মিউকে, ওকে। সো এখান থেকে আমরা কি বলতে পারি? সেখান থেকে আমরা শুরু করেছিলাম যেটা এই লাইনটা আমরা কি থেকে শুরু করেছিলাম? যে এ বি সি এই তিনজন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সেখান থেকে শুরু করেছিলাম। আমরা আলটিমেটলি এসে যেখানে উপস্থিত হলাম, সেখানটা হচ্ছে যে এই যে তিনটে এই লাইনটা থেকে আমরা কি বলতে পারি? এ
বি সি আর কোলিনিয়ার, এই আর কো প্ল্যানার, আর কো প্ল্যানার, এটা আমরা বলতে পারি। সুতরাং আমরা দেখলাম যে আর একটা স্টেটমেন্ট আমরা পেয়ে যাচ্ছি যে তিনটে ভেক্টর যদি কো প্ল্যানার হয় তাহলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, আবার তিনটে ভেক্টর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে তারা কো প্ল্যানার হবে। সো এটাকে আমরা অ্যাজ এ স্টেটমেন্ট ফর্ম লিখবো এবার। সো এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন necessary and sufficient condition that three proper vector বা থ্রি নন জিরো ভেক্টর বলতে পারি, নন জিরো ভেক্টরস be linearly dependent if is that they are co-planar, তারা যদি কোপ্ল্যানার ভেক্টর হয় তাহলে এটা পসিবল। তো আমরা প্রপার্টি নাম্বার 6 যাব এবার। প্রপার্টি নাম্বার 6, কোপ্ল্যানার। তিনটে ভেক্টরের ক্ষেত্রে একটা প্লেনে থাকবে, দুটো ভেক্টরের ক্ষেত্রে একটা লাইনে থাকবে। দুটো ভেক্টর যদি হয় একটা লাইনের পরে লাই করবে সেইটাকে আমরা বলবো কো লিনিয়ার, আর তিনটে ভেক্টর হলে একটা প্লেনের পরে লাই করবে সেটাকে আমরা বলবো কোপ্ল্যানার। ঠিক আছে, আমরা আগেরটায় কো লিনিয়ার লিখেছিলাম কারণ ওটা একটা লাইনের পরে লাই করছিল, তাই দুটো ভেক্টর ছিল। এবার আমরা চারটে ভেক্টরের ক্ষেত্রে যাব। সো যদি চারটে ভেক্টর এ বি সি ডি নিই, এ বি সি ডি, সো সেই এ বি সি ডি যে চারটে ভেক্টর, এই চারটে ভেক্টরের মধ্যে আমরা যদি কোনো একটা এরকম রিলেশনশিপ খুঁজে পাই যে সাপোজ একজনকে আর তিনজনের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা গেল, একজনকে যদি আর বাকি তিনজনের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যায় তাহলে কিন্তু এরা, একজনকে বাকি তিনজনের লিনিয়ার কম্বিনেশন আকারে যদি এক্সপ্রেস করা যায় তাহলে কিন্তু এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। কেন হবে দেখুন, তাহলে ডি মাইনাস এক্স এ মাইনাস ওয়াই বি মাইনাস জেড সি এটা তো জিরো হবে, জিরো ভেক্টর হবে। সো এটা যদি জিরো ভেক্টর হয় তাহলে আমরা কোফিশিয়েন্টগুলো কি পাচ্ছি, 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এগুলো কোফিশিয়েন্ট, এবং এই কোফিশিয়েন্টগুলো অল নন জিরো। সো আমরা বুঝতে পারছি যে এই ভেক্টরগুলো কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, সো এক্ষেত্রে যে কনসেপ্ট আছে সেটা হাইপার প্লেন, আমরা সেই কনসেপ্টের ভিতরে আর ঢুকছি না এখন। মানে এক্ষেত্রে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনটাও লেখা যায়, বাট সেটা হাইপার প্লেন দিয়ে লিখতে হবে। সো আমরা সেই কনক্লুশনে এখন যাচ্ছি না। পয়েন্ট নাম্বার 7, দুটো নন কোলিনিয়ার ভেক্টর এ বি, এ আর বি দুটো নন কো লিনিয়ার ভেক্টর, মানে একই লাইনের পরে নেই এমন দুটো ভেক্টর, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দুটো নন কোলিনিয়ার ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টকে আমরা কি লিখি, এল আই লিখি। এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কেন, কারণ কারণ যদি আমরা এ এক্স বা এক্স এ প্লাস ওয়াই বি ইকুয়াল টু 0 পুট করি তাহলে অবশ্যই 100% এক্সটাও জিরো হবে, ওয়াইটাও জিরো হবে। এখন আমি বলে দিলাম এক্স জিরো হবে, ওয়াই জিরো হবে, আর আপনি মেনে নিলেন তা তো না। সুতরাং আমি ধরছি এক্স জিরো হবে না। যদি এক্স জিরো না হয় তাহলে কি হবে, এই জিনিসটাকে, এই যে জিনিসটা, এই জিনিসটাকে এরকমভাবে আপনি এক্সপ্রেস করতে পারবেন, এ ইকুয়াল টু ওই যেভাবে আমি করেছিলাম মাইনাস ওয়াই বাই এক্স সাম বি। ওকে, সো এ ইকুয়াল টু সাম ল্যামডা বি আপনি এক্সপ্রেস করতে পারছেন। এই এ ইকুয়াল টু ল্যামডা বিটা কখন আসে, যখন এ আর বি কোপ্ল্যানার হয়, তাই তো, তখনই তো আসে।
যদি আপনার মনে হয় যে না, হয়তো ওয়াই নন জিরো হবে, সো ওয়াই নন জিরো হলে আপনি কীভাবে এক্সপ্রেস করতে পারেন? বি ইকাল টু মাইনাস এক্স বাই ওয়াই এ, সো এটাকে আপনি মিউ ধরে নিন, সো বি ইকাল টু মিউ এ। সো এক্ষেত্রেও কিন্তু কোপ্ল্যানারের কন্ডিশনটা, কোলিনিয়ারের কন্ডিশনটা চলে আসছে। আমরা ভেক্টর দুটোকে নন কোলিনিয়ার ভেক্টর ধরেছি, তো সেটা তো পসিবল না। নন কোলিনিয়ার ভেক্টরকে কখনো তো এরকমভাবে আমরা এক্সপ্রেস করতে পারি না। সো তার মানে দুটো নন কোলিনিয়ার ভেক্টর 100% শিওর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। পয়েন্ট নাম্বার 7 আমরা যেটা আমাদেরকে যেটা বলল। ওকে, সো পয়েন্ট নাম্বার 8 আমাদের বলছে যে তিনটে নন কোপ্ল্যানার ভেক্টর এ বি সি, তিনটে নন কোপ্ল্যানার ভেক্টর, সিমিলারলি এরাও কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। কারণ আমরা এদেরকে যদি ওই লিনিয়ার কম্বিনেশনের ফরম্যাটে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি এরকমভাবে এক্সপ্রেস করতে যাই ইকাল টু জিরো ভেক্টর, তাহলে আমরা দেখব এখানে 100% শিওর এক্স ইকাল টু জিরো, ওয়াই ইকাল টু জিরো, জেড ইকাল টু জিরো চলে আসবে। যদি কোনো একটা নন জিরো হয়, তাহলে তার কোরসপন্ডিং কিন্তু আমরা ওটাকে এই কোপ্ল্যানারের কন্ডিশনে এক্সপ্রেস করতে পারবো। সো সেটা তো পসিবল না, আমরা তো নন কোপ্ল্যানার ভেক্টর ধরে নিয়েছি। সো তিনটে নন কোপ্ল্যানার ভেক্টর মানে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, 100% শিওর। ওকে, সো পয়েন্ট নাম্বার 9, এনি ফোর or more vector, any four or more vectors always form a লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সিস্টেম। আচ্ছা, এখানে এই কথাটার একটা ব্যাখ্যা আছে। কথাটা হচ্ছে যে কোনো চারটে ভেক্টর এ বি সি ডি যদি হয়, ওকে, সো আমরা এদেরকে যদি ওই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ডব্লিউ ডি এরকমভাবে এক্সপ্রেস করতে চাই ইকাল টু জিরো, সো এদের ক্ষেত্রে কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, মানে কোনো একজন নন জিরো 100% শিওর হবে। কোনো একজন নন জিরো হলে মানে তার কোরেসপন্ডিং ডি ইকাল টু ওই আলফা এ প্লাস বিটা বি প্লাস গামা সি এরকমভাবে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারবো। সো আমরা জানি যে একটা ভেক্টরকে তিনটে নন কোপ্ল্যানার, তিনটে নন কোপ্ল্যানার ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যায়। আমরা এখানে যে ভেক্টরগুলোকে নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু 3 ডাইমেনশনাল ভেক্টর, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস আছে, সেই রকম ভেক্টরকে নিয়ে কিন্তু আলোচনা করতে চাইছি। ওকে, সো সেটা কিন্তু মানে আমরা যে ভেক্টরগুলোকে নিয়ে আলোচনা করছি আমাদেরকে মনে রাখতে হবে সেটা কিন্তু অলওয়েজ নন 3 ডাইমেনশনাল ভেক্টরগুলোকে নিয়ে আলোচনা করছি। সো এবার আমি একটা থিওরেমে যাব। তো যদি আপনাদের এই পর্যন্ত কোনো অসুবিধা থাকে আমাকে বলুন, দেন আমি পরবর্তী টপিকে যাচ্ছি, এবং আপনারা একটু পরে লগ আউট হয়ে যাবেন। লগ আউট হওয়ার পরে সেম আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, দেন আমি টপিকে যাচ্ছি। তো আমরা
দেখে আসলাম আপনাদের স্টাডি মেটেরিয়ালের যে উপপাদ্যগুলো রয়েছে পেজ নাম্বার 211। 211-র উপপাদ্য একটা এখন আমি বলবো। উপপাদ্য 2, এটা কিন্তু আমার বলা হয়ে গেল। ওকে, সো আপনারা পড়লে বুঝতেই পারবেন যে এই যে কোলিনিয়ার এর যেটা বললাম ওটাই কিন্তু। উপপাদ্য 3 কোক প্ল্যানার যেটা সেটা বললাম, এবং উপপাদ্য 4ও আমার বলা হয়ে গেছে, লাস্ট যেটা বলেছি ওটাই। তো এবার মানে আমি যেভাবে জিনিসগুলো প্রপার্টিগুলো 9টা প্রপার্টি আলোচনা করে দিয়েছি, সেই প্রপার্টিগুলো আপনারা একটু খাতায় লিখে নিয়েছেন। তো সেটা দেখলে বুঝতে পারবেন, এবং এই থিওরেমগুলো পড়লে এবার ইজিলি আপনারা সেগুলো বুঝতে পারবেন। এবার আমি জাস্ট উপপাদ্য একটা বলবো। উপপাদ্য একটাই কি বলছে। তো স্টেটমেন্টটা হচ্ছে এরকম: সাপোজ এ অ্যান্ড বি are two non-collinear vector. Are two non-collinear vectors. Any vector C, যে কোনো একটা ভেক্টর C coplanar with A and B can be মানে এরা দুজন নন নন কোলিনিয়ার, এরা দুজন একটা লাইনে নেই। যে কোনো একটা ভেক্টর সি এবি লাইনে নেই, বাট এবি তো প্লেনে আছে। মানে একটা প্লেনে থাকতেই পারে, একটা লাইনে দুটো ভেক্টর একটা প্লেনে থাকতেই পারে। সো সেই যে প্লেনটায় আছে সেই প্লেনের সঙ্গে সি একটা ভেক্টর, এনি ভেক্টর সি কোপ্লানার উইথ এবি can be expressed as a linear combination of A and B. এবি লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে। ওকে, সো আমি যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমি একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস এঁকে নেব। এটা হচ্ছে আমাদের কার্টিসিয়ান কোঅর্ডিনেট বা ভেক্টর কোঅর্ডিনেট অ্যাক্সিস। এবার হতে পারে এই দুটো পুরো পারপেন্ডিকুলারলি নেই, হয়তো এরম বেঁকেও থাকতে পারে, হয়তো এরম বেঁকেও থাকতে পারে, সেটা নিয়ে কোনো ফ্যাক্ট নেই। সো এখন আমি আগে এঁকে নিই পুরো জিনিসটা, বিষয়টা, তারপরে আমি পুরো ব্যাখ্যা করছি। এর সঙ্গে প্যারালাল এবং এর সঙ্গে প্যারালাল হবে। ওকে, এই এবং আমি ডায়াগোনালটা জুড়ব। ওকে, এবার কোনটা কি, এটা হচ্ছে আমাদের মানে ভেক্টর এর, আমি ধরছি এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ভেক্টরের ওয়াই অ্যাক্সিস। ওকে, সেটা অরিজিন। এই ও এ যে ভেক্টরটা, এই ভেক্টরটা এক্স এ ভেক্টর রিপ্রেজেন্ট করছে। ওকে, ও বি যে ভেক্টরটা, এই ভেক্টরটা ওয়াই বি ভেক্টর রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে এই ওপি যে ভেক্টরটা, এই ভেক্টরটা সি ভেক্টর রিপ্রেজেন্ট করছে। ওকে, সো এই যে এপি ভেক্টর, এটা তো ও বির প্যারালাল। সো আমরা জানি অ্যাকর্ডিং টু আওয়ার প্যারালেলগ্রাম ল এটা কিন্তু ওয়াই বি রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, সো এখন আমরা কোনটা কি ধরলাম সেটা যদি একটু লিখে দিই। সো প্রথমত ও এক্স যেটা, সেটা এ ভেক্টর, ও এক্স বরাবর এ ভেক্টর, মানে
অরিজিন, ও এক্স বরাবর হচ্ছে এ ভেক্টর, ও ওয়াই বরাবর বি ভেক্টর এবং ওপি বরাবর সি ভেক্টর। এবার আমরা এটাও করতে পারি পুরো ও থেকে এক্স পর্যন্ত, এক্স পর্যন্ত একটা আমরা এটাকে মানে অ্যারো না দিয়ে, এটাকে অ্যারো না দিয়ে আমরা জাস্ট এটাকে বিন্দু হিসাবে ধরতে পারি, ঠিক আছে? এক্স পর্যন্ত ওয়াই পর্যন্ত পুরো ভেক্টরটাকে আমরা এক্স এ ভেক্টর আর বি ভেক্টর ধরলাম, তার একটা পার্ট হচ্ছে এ এক্স আর বি ওয়াই, ঠিক আছে? এবার এখানে এই যে তিনটে লাইন, ও এক্স লাইন, ও ওয়াই লাইন এবং ওপি লাইন, এই তিনটে লাইন তো খাতার উপরেই আঁকা বা আমার এই হোয়াইট বোর্ডটার উপরেই আঁকা। সো এই তিনটে লাইন কিন্তু কোপ্ল্যানার, এই তিনটে লাইন কিন্তু কোপ্ল্যানার লাইন। এবং ওপিটা হচ্ছে ডায়াগোনাল অ্যাডজেসেন্ট সাইড এবি। সো আমরা যে প্যারালোগ্রামটা ড্র করেছি সেই প্যারালোগ্রাম অনুযায়ী আমাদের ও এ যেটা, সেই ও এটা হচ্ছে এক্স এ, ও বি যেটা সেটা হচ্ছে ওয়াই বি। ওকে, সো প্যারালোগ্রাম ল যদি আমরা খাটাই তাহলে আমরা কি পাবো? ওপি ভেক্টরকে আমরা লিখতে পারি ও এ প্লাস এপি বা ট্রায়াঙ্গেল ল। সো এটাকে আমরা লিখতে পারি ও এ প্লাস ও বি, তার মানে এটা হচ্ছে এক্স এ প্লাস ওয়াই বি, আর এদিকে ওপিটা ছিল সি। তো আমরা সি ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়াই বি, যেটা আমাদেরকে একটা লিনিয়ার কম্বিনেশন আকারে, লিনিয়ার কম্বিনেশন অফ সি কে লিনিয়ার কম্বিনেশন অফ এ প্লাস বি আকারে এক্সপ্রেস করতে বলছিল, সেটা এক্সপ্রেস করতে পারছি। এবার এখানে একটা কথা আছে যে এই যে এক্সপ্রেশনটা আমরা করলাম, সেই এক্সপ্রেসটা কিন্তু ইউনিক। ওকে, সো মানে এই এক্সপ্রেশনটা অন্য কোনো রকমভাবে আমরা পাবো না, অন্য কোনো রকমভাবে কিন্তু আমরা পাবো না। ওকে, সো আমরা তার জন্যে কি করতে পারি, যে ধরছি সাপোজ অন্য কোনো একরকমভাবে পাওয়া যেতে পারে। সো ধরছি সি ইকুয়াল টু সাপোজ, মানে অন্য কোনো রকম ভাবে মানে কি, আমরা এ বি ভেক্টর, এ বি যে ভেক্টরগুলো এ ভেক্টর আর বি ভেক্টর, তার সঙ্গে কোনো একটা স্কেলার, এক্স এবং ওয়াই গুণ করে তো আমরা সি ভেক্টরটাকে পেয়েছি। সো এবার ধরছি অন্য কোনো একটা স্কেলার, একটা এক্স ড্যাশড এবং একটা ওয়াই ড্যাশড গুণ করে আমাদেরকে সি ভেক্টরটা আমরা পাওয়া যাচ্ছে, সেটা আমরা ধরছি। এবার আমরা কি করব, যে এই ইকুয়েশনটা, এটা 1 নম্বর নাম দেবো, এটাকে 2 নম্বর নাম দেবো, এবং 1 আর 2কে আমরা কি করব না, সমান করে দেবো, যেহেতু 1 আর 2 এর দুপাশেই আমাদের কি রয়েছে, যে সি ভেক্টর রয়েছে। সো আমরা কি পাবো, এক্স এ প্লাস ওয়াই বি ইকুয়াল টু এক্স ড্যাশ এ প্লাস ওয়াই ড্যাশ বি। সো আমরা যদি একটা সাইডে নিয়ে আসি, সো এক্স মাইনাস এক্স ড্যাশ a equal to y dash minus y b। ওকে, এটা আমরা পাবো। এখন এ আর বি ভেক্টর দুটো নন কোপ্ল্যানার ভেক্টর, এ আর বি ভেক্টর দুটো যদি নন কোপ্ল্যানার ভেক্টর হয়, আমি যদি এদেরকে মানে একটা সাইডেও রাখি তাহলে লিনিয়ার কম্বিনেশন আকারে রাখতে হবে। সো লিনিয়ার কম্বিনেশন আকারে যদি আমি রাখতে চাই তাহলে চেঞ্জটা কি হবে, দেখুন চেঞ্জটা হবে এইরকম, এখানটা প্লাস দেবো, এখানটা ড্যাশ দেবো, ইকুয়াল টু 0, এরকম একটা চেঞ্জ আসবে। ওকে, সো এরা এ আর বি ভেক্টর দুটো হচ্ছে নন কোপ্ল্যানার ভেক্টর, তার মানে নিশ্চয়ই এরা লিনিয়ারলি এ বি ভেক্টর দুটো লিনিয়ারলি কি হবে, নন কোপ্ল্যানার মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে এক্স মাইনাস এক্স ড্যাশটা মাস্ট বি 0, ওয়াই মাইনাস ওয়াই ড্যাশটা মাস্ট বি 0। সো এক্স মাইনাস এক্স ড্যাশ মাস্ট বি 0 থেকে আমরা কি পাচ্ছি, এক্স ইকাল টু এক্স ড্যাশ, ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ মাস্ট বি 0 থেকে আমরা কি পাচ্ছি, ওয়াই ইকাল টু ওয়াই ড্যাশ। সুতরাং আমরা দেখলাম, আমরা যদি অন্য কোনো একটা এক্সপ্রেশনও ধরি, সো আলটিমেটলি সেই মানে আমরা সি কে ধরলাম যে সি ইউনিক না, সি কে অন্য কোনো রকমভাবে আমরা এক্সপ্রেস করতে পারবো, কিন্তু আলটিমেটলি দেখছি যে কনস্ট্যান্ট এক্স ড্যাশ ওয়াই ড্যাশগুলোকে আমরা ধরছি, সেই কনস্ট্যান্টগুলো
আমাদের পুরনো যে কনস্ট্যান্টগুলো ছিল এ এক্স আর ওয়াই, সেই এক্স ওয়াই কনস্ট্যান্টের সঙ্গে কিন্তু সমান হয়ে যাচ্ছে। সুতরাং জিনিসটাকে একটা ইউনিকভাবেই কিন্তু এক্সপ্রেস করা যাবে। ঠিক আছে? সো এবিসি যদি কোপ্ল্যানার হয়, দেন দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সিস্টেম, আর দে ফর্ম লিনিয়ার। যদি কোপ্ল্যানার হয় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, আর যদি নন কোপ্ল্যানার হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা তো আমরা আগেই জেনে এসেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এগুলোর ওপরে বেস করে আমরা কিছু অঙ্ক করতে পারি। তার আগে আমরা যেটা স্টাডি মেটেরিয়ালে রয়েছে, ওই অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এরকম কিছু ফ্যাক্ট রয়েছে, তো সেইগুলোকে আমরা আগে পড়ে আসি। তারপরে আমরা আবার ফিরে আসবো আমাদের জায়গাটায় যেখানে আমাদের অঙ্কগুলো করতে হবে। ওকে, তো আমি পেজ সেভ করছি এবং নেক্সট আমরা পজিশন ভেক্টরটা আগের দিন পড়েছিলাম। পজিশন ভেক্টরটা আমরা আগের দিন পড়েছিলাম। সো পজিশন ভেক্টরটা এখানে রয়েছে। এবার আমি যেটা যাব সেকশন রেশিও বা পয়েন্ট অফ ডিভিশন, সেই ফেনোমেনাটায় যাব। পয়েন্ট অফ ডিভিশন, সো ধরছি এবিসি তিনটে পয়েন্ট যারা একটা লাইনের পরে রয়েছে, মানে কোপ্ল্যানার। ওকে, সো ধরা যাক এটা হচ্ছে লাইনটা, এবং এই লাইনের পরে তিনটে পয়েন্ট রয়েছে। সো প্রথমে এ রয়েছে এই জায়গায়, বি রয়েছে এই জায়গায়, আর সি তাদের মাঝখানে কোনো এক জায়গায় রয়েছে। ঠিক আছে? এখন একটা ভেক্টর অরিজিন তো থাকে, আমরা ভেক্টর অরিজিন থেকে এ কে জুড়লে যে রেখাটা পাই সেটাই হচ্ছে এর স্থানাঙ্ক ভেক্টর বা অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর বলা হয়। এবং সেখান থেকে বি কে জুড়লে যে ভেক্টরটা পাই সেটা হচ্ছে বির পজিশন ভেক্টর। এবং সেখান থেকে সি কে জুড়লে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে সির পজিশন ভেক্টর। এই এই মোটামুটি আমাদের হয়। সো এই যে পজিশন ভেক্টরটা, এটার আমি নাম দিলাম ও, মানে পয়েন্টার ও পয়েন্ট। আচ্ছা, বি বি এর পজিশন ভেক্টর হচ্ছে বি ভেক্টর, মানে ও বিটা আমাদের বি ভেক্টর এক্সপ্রেস করবে, এর পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর। সো ও এটা এ ভেক্টর এক্সপ্রেস করছে। আমরা ধরছি যে এই যে এই যে এ বি যে স্ট্রেট লাইনটা, এ বি স্ট্রেট লাইনটাকে তো সি পয়েন্ট একটা কোনো রেশিওতে ডিভাইড করেছে। তো আমরা ধরছি যে এটা কে ইস টু এল কোনো একটা রেশিও, সেই রেশিওতে এটা ডিভাইড হয়েছে কে ইস টু এল, মানে এ থেকে সি হচ্ছে কে আর সি থেকে বি হচ্ছে এল, এরকম একটা রেশিওতে ডিভাইড হয়েছে। ঠিক আছে? তো তাহলে আমরা এখানে কি বলতে পারি, এসি ইস টু সিবি ইকুয়াল টু কে ইস টু এল, এরম বলতে পারি। সো আমি মানে কে ইস টু এল এ যাওয়ার আগে আমি কে ইস টু ওয়ান নিই। ঠিক আছে? মানে এটা এটা সিবিটা এক গুণ হলে এসিটা হবে তার কে গুণ। আমি এম ইস টু এন দিয়ে একটু পরে দেখাচ্ছি। এখন কে একটা ডিভিশন যখন, সো সেটা তো কখনো নেগেটিভ হতে পারে না। মানে উম, যদি ইন্টারনালি ডিভাইড হয় তাহলে কে কিন্তু পজিটিভ হবে, আর যদি এক্সটার্নালি সি যদি এবির মাঝখানে থেকে ডিভাইডটা করে তাহলে কে পজিটিভ হবে। ওকে, মানে যদি সি ডিভাইডস এবি ইন্টারনালি, দেন কে কি হবে, পজিটিভ হবে। আর যদি দেখি সি ডিভাইডস এবি এক্সটার্নালি, দেন কে কিন্তু নেগেটিভ হবে। ওকে, সো তার মানে ইন্টারনালি ডিভাইড করছে মানে সি লাইজ উইদিন দি সেগমেন্ট এবি, ইন্টারনালি করছে মানে আমরা কি বলতে পারি, সি লাইজ সি লাইজ উইদিন
উইদিন দি সেগমেন্ট এবি। এবি যে লাইন সেগমেন্টটা, ওই সেগমেন্টটার ভিতরে সিটা লাই করছে। আর এক্সটার্নালি ডিভাইডে আমরা কি বলতে পারি না, সি লাইস আউটসাইড দি সেগমেন্ট এবি। এবি যে লাইন সেগমেন্টটা, সেই সেগমেন্টটার বাইরে, মানে আমি যেভাবে ছবিটা এঁকেছি ওইভাবে তখন ছবিটা হবে না, অন্যভাবে ছবিটা হবে। তো সেইভাবে কিন্তু লাই করছে। ওকে, সো আমরা এবার সব পয়েন্টগুলো দিয়ে দিয়েছি। এবার আমরা কি করব যে আমরা এ সি যে ভেক্টরটা, একটু আগে আমরা যে কনসেপ্টটা পড়ে আসলাম, এসি ভেক্টরটাকে আমরা, এসি ভেক্টরটা সিবি ভেক্টরটা তো একটা কোলিনিয়ার ভেক্টর। সো এসি ভেক্টরটাকে আমরা সাম কনস্ট্যান্ট কে ইনটু সিবি বলতে পারি, কারণ সাম কনস্ট্যান্ট কে এটা আমরা সেই সূত্রেই নিলাম, কে সিবিটা যদি এক একক হয় এসিটা হবে কে একক, তার কে গুণ। তো সেই জন্যই কে গুণ করেছি। ওকে, সো আমরা আগের দিন, আমরা এর আগে যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে আমরা পজিশন ভেক্টর থেকে কিভাবে কোনো একটা ভেক্টরের দৈর্ঘ্য বের করতে হয় সেটা কিন্তু জানতাম। সো এসি কথাটার মানে হচ্ছে এ থেকে সির দিকে, সিবি কথাটার মানে হচ্ছে সি থেকে বির দিকে, তাই তো? তো আমরা সির পজিশন ভেক্টরটাকে সি ভেক্টর ধরে নিচ্ছি, সির যে পজিশন ভেক্টর সেটাকে আমরা সি ভেক্টর ধরছি, তার মানে এইটা হচ্ছে সি ভেক্টরটা, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এই হচ্ছে সি ভেক্টর। ওকে, সো এখন আমরা তাহলে এসি ভেক্টরটা কত পাবো? টার্মিনাল মাইনাস ইনিশিয়াল, অন্তিম মাইনাস প্রাথমিক। আর সিবি ভেক্টরটা কত পাবো? টার্মিনাল মাইনাস ইনিশিয়াল, অন্তিম মাইনাস প্রাথমিক। সো আমরা যদি সেটাকে এখানে বসাই, সি মাইনাস এ ইজ ইকুয়াল টু কে ইন্টু বি মাইনাস সি। এখন আমার টার্গেট, হচ্ছে সির মানটা বের করা। আমি মানে মাঝখানের যে স্থানাঙ্কটা, সেই স্থানাঙ্কটা কিন্তু আমার জানা নেই, আমাকে সেই স্থানাঙ্কটা বের করতে হবে। তো আমি এটাকে যদি একটু গুনটুন করে দিই, সি মাইনাস এ ইকুয়াল টু কে বি মাইনাস কে সি। ওকে, সিগুলোকে একদিকে নিয়ে আসি, সি প্লাস কে সি ইকুয়াল টু এ প্লাস কে বি। ওকে, সো এখান থেকে সি যদি কমন নিই, সো 1 প্লাস কে থাকছে পড়ে, এ প্লাস কেবি, সো আমরা সি ভেক্টরটা পেয়ে যাচ্ছি এ প্লাস কেবি বাই 1 প্লাস কে, এই পাচ্ছি আমরা সি ভেক্টরের সি এর অবস্থান ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে, যদি এটা k:1 এরকম কোনো অনুপাতে ভাগ না হয়ে এটা কোনো m:n এরকম অনুপাতে ভাগ হতো, তাহলে আমরা কি করতাম সেক্ষেত্রে? ওকে, সো সেক্ষেত্রে আমরা ওই আমি পরের বোর্ডে গিয়ে দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা কি করতাম। আমি পেজ সেভ করছি। তো যদি m:n রেশিওতে ভাগ হতো, মানে এসি ইস টু সিবিটা যদি m:n হতো, তাহলে আমাদের এটাকে আগে k:1 ফর্মে আনতে হবে। তো তার জন্য আমরা কি করবো, এই রেশিওটাকে বোধ জায়গায় n দিয়ে ভাগ করে দেবো। ওকে, সো আমরা পেয়ে যাচ্ছি m/n:1। সো তার মানে আমরা k এর মান পেয়ে গেলাম m/n। ওকে, সো এবার আমাদের যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা কি ছিল? c ইকুয়াল টু a প্লাস kb, কে এর মান বসিয়ে দিই, m/nb প্লাস 1 প্লাস m/n। সো লসাগু হয়ে যাচ্ছে উপর নিচে n, সো na প্লাস mb বাই m প্লাস n/n। ওকে, সো আমরা এবার সি ভেক্টর ইকুয়াল টু, এটাকে যদি উল্টে দিই দুটো n ক্যান্সেল হয়ে যাবে, তো আমরা পেয়ে যাচ্ছি na প্লাস mb বাই m প্লাস n। তাহলে আমরা যেরকমভাবে আমরা কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ইন্টারসেকশন ফর্মুলাগুলোকে ইউজ করতাম, সেই রকমভাবেই কিন্তু আমাদের এই ভেক্টর কোঅর্ডিনেট সিস্টেম আমরা বলতে পারি, বা ভেক্টরে আমরা কিন্তু ইন্টারসেকশন ফর্মুলাগুলো পাচ্ছি। ওকে, সো আমি
এখানে আরও একটা বলবো, সেটা হচ্ছে যে আমরা যদি বহির্বিভক্ত মানে এক্সটার্নালি ডিভাইডের কথায় আসি, তাহলে জাস্ট একটা মাইনাস আসবে। তো সেক্ষেত্রে সি যেটা হবে সেটা হবে এম, মানে এখানে এম এম বি মাইনাস এন এ। এবার এখানে দেখতে হবে বড় ছোটোর ব্যাপার আছে, ওকে, বাই এম মাইনাস এন এরকম একটা কিছু হবে। তো এই ফ্যাক্টরটা লেখা হয়েছে কিন্তু বড় ছোটোর উপরে ভিত্তি করে, মানে এম বড় এন ছোট। এবার হতে পারে মানে উল্টোটাও হতে পারে, এটা এটা বলাটা ঠিক না, মানে উল্টোটাও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের অঙ্ক করার সময় অরিজিনালি যেটা হবে সেটাই আমাদেরকে করতে হবে। এবার আমি আরও একটা কথা বলতে চাই যে যে যদি আমরা মধ্যবিন্দু বের করতে চাই, তো মধ্যবিন্দুর ক্ষেত্রে কিন্তু কোনো একটা স্ট্রেট লাইন এ বি, তার ঠিক মিড পয়েন্ট সি, এটাকে 1:1 রেশিওতে ভাগ করে। সো আমরা এই ফর্মুলাটার ভিতরে যদি বসিয়ে দিই, সো মিড পয়েন্ট এর ফর্মুলা পেয়ে যাব, মিড পয়েন্ট সি ইকাল টু এ প্লাস বি বাই 2। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আমরা পেয়ে যেতে পারি। সো আগের দিন আমরা যে একটা ভর কেন্দ্রের ফর্মুলা বের করেছিলাম, সেই ভর কেন্দ্রের ফর্মুলাটাও কিন্তু আমরা একই রকমভাবে ডিরাইভ করতে পারি। সো আমি সেটাও একটু দেখিয়ে দেবো একই রকমভাবে। সো ধরা যাক কোনো একটা ত্রিভুজ রয়েছে, এটা কোনো একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু এ বি সি, এবং তাদের অবস্থান ভেক্টরগুলো রয়েছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। ওকে, সো আমরা এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সময় আমরা প্রথমত যেটা করি, কোনো একটা বাহুর মধ্যবিন্দু, এই ডি মধ্যবিন্দুটা বের করছি, ডি মধ্যবিন্দুটা হবে বি প্লাস সি বাই 2। ওকে, এবার আমরা যদি এডি যে মধ্যমাটা, মিডিয়ান বলা হয় যাকে, এই মধ্যমাটাকে যদি জয়েন করে নিই, এবি এডি মধ্যমাটাকে যদি জয়েন করে নিই, তো আমরা এই পাবো। এই এডি মধ্যমাটাকে ভর কেন্দ্র কিন্তু একটা অনুপাতে ভাগ করে, সেটা হচ্ছে উপরে 2 নিচে 1, সো 2:1 অনুপাতে ভাগ করে। সো ভর কেন্দ্রটা যদি এই জায়গায় থাকে জি, উপরে 2 নিচে 1, 2:1 অনুপাতে ভাগ করে। সো আমরা মানে পজিশন ভেক্টর অফ জিও বের করতে পারি এখান থেকে। পজিশন ভেক্টর অফ জি এর পজিশন ভেক্টর কি করে বের করব না, এই 2 দিয়ে এটাকে গুণ হবে, সো 2 ইন্টু বি প্লাস সি বাই 2 প্লাস 1 দিয়ে গুণ হবে এ কে, 1 ইন্টু এ বাই 2 প্লাস 1। সো দেখতে পাচ্ছি 2 কেটে যাচ্ছে। সো আলটিমেটলি উপরে সিম্পলিফাই করলে এ প্লাস বি প্লাস সি বাই 3 চলে আসছে। এটাই ছিল কিন্তু আমাদের আগের দিন ভর কেন্দ্রের স্থানাঙ্কের ফর্মুলা। ওকে, এটা দিয়ে আমরা কাজ করেছিলাম। সো যদি এই পর্যন্ত কোনো অসুবিধা থাকে আমাকে বলুন, দেন আমি নেক্সট টপিক দেখব কি আছে, সেই হিসাবে আমি পরের টপিকে যাব। সো আমরা মোটামুটি আমি ওই উপপাদ্য যে কটা রয়েছে, উপপাদ্যের পরে যে উদাহরণগুলো রয়েছে, উদাহরণগুলো আমি বলিনি। তো উদাহরণগুলো আপনারা একটু দেখে ফেলবেন, মানে পেজ নাম্বার 214তে যে উদাহরণগুলো রয়েছে, উদাহরণ 6 দেখতে পাচ্ছি, উদাহরণ 7 দেখতে পাচ্ছি। পেজ নাম্বার 215তে দুটি বিন্দুর সংযোগ সরলরেখার অবস্থান ভেক্টর বের করাটা আগের দিন আমি বলে দিয়েছিলাম ওই পজিশন ভেক্টরের পরেই। আজকে 216 পেজের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত বলে দিলাম, এবং 3টি বিন্দু সমরেখা হওয়ার যে শর্তটা রয়েছে, এবার আমরা সেই শর্তে যাব। মানে পেজ নাম্বার 217তে যে প্রমাণটা রয়েছে, 216তে উপপাদ্য 5 রয়েছে, 217, 218তে উপপাদ্য 6 রয়েছে, এই যে প্রমাণগুলো, এই প্রমাণগুলো এবার আমরা আস্তে আস্তে যাবো। সো এই পর্যন্ত যদি কোনো অসুবিধা থাকে সো বলবেন। সো কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস নিয়ে একটা থিওরেম, সেটাই আমরা এবার যাব। সো কোলিনিয়ারিটি of 3 points, 3টে পয়েন্ট বা 3 ভেক্টরস, মানে আমরা এখানে ভেক্টরসকেই ট্রিট করছি অরিজিনালি। 3টে ভেক্টর কখন কোলিনিয়ার হবে
সেই সেরকম একটা থিওরেম আমরা দেখতে চাইছি। ওকে, সো স্টেটমেন্টটা কেমন? এ নেসেসারি and sufficient condition for three distinct points points তিনটে পয়েন্ট আছে A B C to lie on the straight line আমি একটা এসটি লাইন লিখলাম মানে স্ট্রেট লাইন। তো একটা লাইনের উপরে লাই করা মানেই কিন্তু সেটা কোলিনিয়ার, তার মানে কিন্তু সেটা কোলিনিয়ার। ওকে, ইজ দ্যাট there there exist three number তিনটে নাম্বারস x y z not all zero। দেখুন জিনিসগুলো কিন্তু আমাদের জানা যায় না, মানে লিনিয়ারলি কোন দিকে যাচ্ছে আমরা, লিনিয়ারলি ডিপেন্ডেন্টের যে ডিপেন্ডেন্টের যে ফ্যাক্টটা ছিল মানে ডিপেন্ডেন্টে ঢুকছি আমরা, such that x a ভেক্টর প্লাস y b ভেক্টর প্লাস z c ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর, এবং এর সাথে আরো একটা হবে x প্লাস y প্লাস জেডটা 0 হবে এটা। ওকে, হয় মানে আমরা তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখেছিলাম, এবার ভেক্টরের রেসপেক্টে আমরা ব্যাপারটাকে আরো এক্সপ্লেন করার চেষ্টা করছি। সো সেখানে থিওরেমটা দাঁড়াচ্ছে এরকম, হয় এ বি সি এই ভেক্টরগুলো সেগুলো কি আর দি পজিশন ভেক্টর vectors of A, B and C respectively with respect to chosen অরিজিন ও। যে ভেক্টর অরিজিনটাকে আমরা চুজ করি, আগের দিন ভেক্টর অরিজিন নিয়ে কথা বলেছিলাম, সো সেই ভেক্টর অরিজিনটা চুজ করার পরেই তো পজিশন ভেক্টরগুলো নির্ভর করে, কারণ ও থেকে এ পর্যন্ত ও এ ভেক্টর এরকমভাবেই তো আমরা ডিপেন্ড করাই। সো সেটার কথাই বলা হচ্ছে। সো এই থিওরেমটার কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা নেসেসারি পার্ট আর একটা সাফিসিয়েন্ট পার্ট। তো আমরা দুটো পার্টে থিওরেমটাকে প্রুভ করব। সো আমি এগিয়ে চলছি, থিওরেমটা খুবই সোজা। সো প্রুফ, কি করব আমরা প্রথমে দি কন্ডিশন ইজ নেসেসারি পার্টটা প্রুভ করব। দি কন্ডিশন, যে কন্ডিশনটা আমাদের দেয়া আছে সেই কন্ডিশনটা নেসেসারি যেটা, সেটা আমরা দেখাতে চাইব। ওকে, সো এবিসি তিনটে ডিস্টিংক্ট পয়েন্ট যারা একটা লাইনের পরে লাই করছে মানে কোলিনিয়ার, যারা কোলিনিয়ার, তার মানে সি এবি কে কোনো না কোনোভাবে ইন্টারনালি হোক আর এক্সটার্নালি হোক ডিভাইড করবেই করবে। সি ইন্টারনালি ডিভাইড করুক, যদি সি এবির মাঝখানে থাকে তাহলে ইন্টারনালি ডিভাইড করবে, যদি সি এবির বাইরে থাকে, এবি সেগমেন্টার বাইরে থাকে, তাহলে সি এক্সটার্নালি ডিভাইড করবে। কোনো না কোনোভাবে কিন্তু সি ইন্টারনালি হোক এক্সটার্নালি হোক ডিভাইড করবে। আমরা সেই রেশিওটাকে ধরছি m/n, সেই যে রেশিওতে ডিভাইড করবে সেই রেশিওটাকে আমরা m/n ধরছি। এবং অবশ্যই m/nটা
কিন্তু কখনো জিরো হবে না। এম বাই এনটা কিন্তু কখনো মানে কোনো রেশিও এরকম হয় না যেটা জিরো হয়ে যাবে। ওকে, মানে জিরো হবে না। এম বাই এনটা কখনো ইনফিনিটিভ হবে না। এম বাই এন বাই ইনফিনিটিভ হওয়া মানে কি, মানে এন জিরো হওয়া, সো কোনো একটা জিরো হতে পারবে না, মানে এমও জিরো হতে পারবে না, এনও জিরো হতে পারবে না। এবং এবং আমরা এটা মানে হচ্ছে এম জিরো হবে না, এটা মানে হচ্ছে এন জিরো হবে না। আর আরেকটা আমরা ধরছি যে এম প্লাস এন, এম প্লাস এন যেটা, সেইটা জিরো হবে না, এটা জিরো হবে না ধরছি। তার মানে কি এম বাই এনটা কখনো মাইনাস ওয়ান হবে না, তাই তো? এম বাই এনটা কখনো মাইনাস ওয়ান হবে না। সো এখন আমরা যে ছবিটা এঁকেছিলাম সেই ছবি অনুযায়ী এসি ইস টু বিসিবি, যেটা এই রেশিওটা এম ইস টু এন। সো আমরা এসি ভেক্টর ইকুয়াল টু এম বাই এন, ওই যে কে এর মানটা, সিবি ভেক্টর এইভাবে এক্সপ্রেস করতে পারি, এভাবে এক্সপ্রেস করতে পারি। সো এটা মানে এন এসি ইকুয়াল টু এম সিবি, এই আসছে। সো তার মানে এন এসি মানে হচ্ছে সি মাইনাস এ, এম সিবি মানে হচ্ছে বি মাইনাস সি, এটা পাচ্ছি। ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সব একদিকে নিয়ে আসবো। সো আমরা কি পাচ্ছি, এন সি মাইনাস এন এ মাইনাস এম বি প্লাস এম সি ইকুয়াল টু জিরো ভেক্টর। ওকে, সো এবার দেখি রিপিট কোনটা আছে, সিটা রিপিট আছে। সো মাইনাস এন এ মাইনাস এম বি প্লাস এম প্লাস এন সি, এই পাচ্ছি। এখন এই ভেক্টর তিনটে কোলিনিয়ার যেহেতু, সো আমরা এরকম একটা, মানে এদেরকে যদি আমরা ওই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকাল টু জিরো ভেক্টর এই ফর্ম্যাটে এক্সপ্রেস করতে পারলাম, যেখানে এক্স এর মানটা কত, এক্স এর মানটা মাইনাস এন, ওয়াই এর মানটা কত মাইনাস এম, এবং জেড এর মানটা কত এম প্লাস এন। সো আমরা যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড করি, তো মাইনাস এন মাইনাস এম প্লাস এন, দেখতে পাচ্ছি এটা ক্যান্সেল আউট হয়ে টোটালটা কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা জিরো চলে আসছে। সো আমরা যে কন্ডিশনটা নিয়ে এগোতে চাইছিলাম সেই কন্ডিশনটা কিন্তু আমাদের স্যাটিসফাই হয়ে গেল। এটা ফরওয়ার্ড পার্টটা আমরা দেখালাম। এবার আমরা ব্যাকওয়ার্ড পার্টটা, মানে এটা ইফ অ্যান্ড অনলি প্রুফের মতো অনেকটা, ঠিক আছে? সো আমরা এবার দেখাবো যে সাফিসিয়েন্ট কন্ডিশনটা, যে উল্টোটাও যদি ওই দুটো স্টেটমেন্ট স্যাটিসফাই করে তাহলে আলটিমেটলি আমাদের পয়েন্ট তিনটে কোলিনিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা এবার প্রুফ করব পরের পার্টটা, দি কন্ডিশন ইজ সাফিসিয়েন্ট। ওকে, সো আমরা ধরছি এক্স ওয়াই জেড যে তিনটে কোয়ান্টিটি, স্কেলার স্কেলার কোয়ান্টিটি, সেই তিনটে মানে তিনটে অ্যাট এ টাইম জিরো না, নট অল জিরো, এবং তিনটের মধ্যে যে কোনো একটা তো জিরো হবেই না। সো আমরা ধরছি জেডটা জিরো না। এবার আমরা এখানে যেটা প্রুভ করবো সেটা হচ্ছে ব্যাকওয়ার্ডটা প্রুভ করবো, মানে আমরা দেখাবো যে আমরা ওই কন্ডিশন দুটো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু জিরো, আর এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকাল টু জিরো, এই যে কন্ডিশন দুটো, এই কন্ডিশন দুটো থেকে আমরা কোপ্ল্যানারটা প্রুভ করবো। সেখান থেকে আমি কি বলতে পারি, জেড ইকাল টু মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা আমরা আনতে পারি। এবং এই জায়গা থেকে আমরা কি আনতে পারি, জেড সি ইকাল টু মাইনাস এক্স এ প্লাস ওয়াই বি, এই আনতে পারি। ওকে, সো এবার আমরা সি ভেক্টরটা কত পাচ্ছি, মাইনাস এক্স এ প্লাস ওয়াই বি বাই
বাই জেড বাই জেড। সো জেডের মানটা যদি আমরা বসিয়ে দিই, সি ইকাল টু মাইনাস এক্স এ প্লাস ওয়াই বি বাই জেডের মান ছিল মাইনাস অফ এক্স প্লাস ওয়াই। সো দুটো মাইনাস কেটে কি আলটিমেটলি সি চলে আসছে এক্স এ প্লাস ওয়াই বি বাই এক্স প্লাস ওয়াই। এই কথাটার মানে কি? এই যে লাইনটা এলো, এই কথাটার মানে হচ্ছে এ যে ভেক্টরটা সেটা কারোর একটা পজিশন ভেক্টর সাপোজ এ, বি যে ভেক্টরটা সেটা কারোর একটা পজিশন ভেক্টর সাপোজ বি, সি তাদের মাঝখানে কোনো এক জায়গায় রয়েছে সি ভেক্টরটা, সো এটা কারোর একটা পজিশন ভেক্টর সাপোজ সি, এবং এরা এক্স ইস টু ওয়াই রেশিওতে এদেরকে কিন্তু ভাগ করছে। আমরা এটার মানে বুঝতে পারছি এটাকে। ওকে, সো তার মানে যদি এবি কে সি এক্স ইস টু ওয়াই রেশিওতে ভাগ করে, তাহলে 100% শিওর যে এবিসি তিনটে কোলিনিয়ার। তো আমরা কিন্তু থিওরেমটা প্রুভ করে ফেললাম। ওকে, এবার আমরা এই কোপ্ল্যানার, এটা কোলিনিয়ার, কোলিনিয়ার মানে আমরা যেটা পড়েছিলাম যে দুটো দুটো যে ভেক্টর তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে কোলিনিয়ার হয়। এখানে দেখলাম তিনটে ভেক্টর কখন কোলিনিয়ার হয়। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি কি ছবি অনুযায়ী ভুল করেছি? আচ্ছা হ্যাঁ, ছবি অনুযায়ী আমি ভুল করেছি। সো এটা হবে ওয়াই আর এক্স। হ্যাঁ হ্যাঁ একদম, এটা হবে ওয়াই, এটা হবে এক্স। সো যে কোনো একটা রেশিওতে তো ভাগ করছে, আলটিমেটলি ভাগ করছে মানে সি এবির মানে মাঝখানে আছে বা বাইরে আছে, বাইরে থাকলে নেগেটিভ টেগেটিভ চলে আসবে কোনো একটা। সো যাই হোক, এটা হচ্ছে আলটিমেটলি, আমি লেখাটা ভুল করেছিলাম রিপ্রেজেন্টেশনটায়। সো আমরা কি কি দেখলাম এতক্ষণ ধরে? আমরা দেখলাম যে দুটো ভেক্টর তারা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে কোলিনিয়ার হবে। এখন আমরা দেখলাম তিনটে ভেক্টর কখন কোলিনিয়ার হবে, সেটাও পেয়ে গেলাম। দুটো ভেক্টর কোলিনিয়ার কখন হবে, তিনটে ভেক্টর কোলিনিয়ার কখন হবে, পেয়ে গেলাম। আমরা জানতাম তিনটে ভেক্টর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে তারা কোপ্ল্যানার হয়। এখন আমরা দেখতে চাইছি চারটে ভেক্টর কখন কোপ্ল্যানার হয়, সেই থিওরেমটাই যাবো। ওকে, সো হেডিংটা কি করব? কোপ্ল্যানারিটি অফ ফোর ভেক্টর। কোপ্ল্যানারিটি অফ ফোর ভেক্টরস, চারটে ভেক্টরের কোপ্ল্যানারিটি। এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন condition for four points A, B, C, D, no three collinear, যাদের মধ্যে কোনো তিনটে কোলিনিয়ার নয়, টু বি কোপ্ল্যানার, তারা কোপ্ল্যানার হবে is that there should exist four scalars x y z t, not all zero, সবগুলো জিরো না, such that একই ফরম্যাট এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস টি ডি ইকাল টু জিরো ভেক্টর হবে, এবং তার সঙ্গে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি এই সামটাও জিরো হবে, হোয়ার এ বি সি ডি আর দি পজিশন ভেক্টর vectors of the point of the points
A B C D respectively with respect to an origin, একটা অরিজিন ওর রেসপেক্টে এটা হবে। ওকে, সো আমি এই থিওরেমটা প্রুভ করব। আপনারা 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন, লগ আউট হওয়ার পরে লগ ইন করুন সেম আইডি পাসওয়ার্ড দিয়ে, দেন আমি এই থিওরেমটা প্রুভে যাচ্ছি। ওকে, আজকে এই থিওরেমটা প্রুভ করব, করে দেন আমরা ক্লাস এন্ড করব। প্রুফ। সো আমরা কি করছি, প্রথমে আমরা নেসেসারি কন্ডিশনটা প্রুভ করতে চাইব। সো দি কন্ডিশন ইজ নেসেসারি। দি কন্ডিশন ইজ নেসেসারি, এই পার্টটা আমরা ফার্স্টে প্রুভ করব, তারপরে আমরা সাফিসিয়েন্ট কন্ডিশনটা প্রুভ করব। সো এবিসি 4টে পয়েন্ট যাদের 3টে কোলিনিয়ার না, ইফ দে আর কোপ্ল্যানার দেন we can always select 2 of those, ওদের ওই 4জনের মধ্যে থেকে আমরা 2জনকে চুজ করতে পারবো, দুটোকে পাবো, যাদেরকে 4 points who join should be divide join of the other 2 at some point। মানে যদি 4টে কোলিনিয়ার হয়, কোপ্ল্যানার হয়, তাহলে দুটোর কানেক্টেড স্ট্রেট লাইন আর দুটোর কানেক্টেড স্ট্রেট লাইনকে কোনো একটা পয়েন্টে ডিভাইড করবে। ফর মানে আমরা এ বি একটা নিচ্ছি আর একটা সিডি নিচ্ছি, ধরছি পি পয়েন্টে ডিভাইড করছে, মানে আমরা আমাদের তো অঙ্ক করে এগোতে হবে, সো আমরা সেই হিসাবে এটা ধরে নিচ্ছি। সাপোজ পি ডিভাইডস এ বি, পিটা এ বিকে ডিভাইড করছে m:n রেশিওতে, এবং এই পিটা তো সিডিকেও ডিভাইড করবে, পিটা সিডিকে ডিভাইড করছে সাপোজ স্মল পি ইস টু কিউ রেশিওতে, স্মল পি ইস টু কিউ রেশিওতে। সো এখন পজিশন ভেক্টরগুলোকে আমরা ধরে নিই যে এদের যে পজিশন ভেক্টর, এর পজিশন ভেক্টর স্মল এ, বির পজিশন ভেক্টর স্মল বি, সির পজিশন ভেক্টর স্মল সি, ডির পজিশন ভেক্টর স্মল ডি। ওকে, এবং পির পজিশন ভেক্টর স্মল পি। পজিশন ভেক্টরগুলো আমরা সব ধরে নিচ্ছি। এখন আমরা আমাদের যে ফর্মুলা আমরা শিখে এসেছি সেখান থেকে আমরা কি বলতে পারি, পি ইকুয়াল টু এন এ প্লাস এম বি বাই এম প্লাস এন, এবং আবার বলতে পারি পি ইকুয়াল টু কিউ সি প্লাস পি ডি বাই পি প্লাস কিউ। ওকে, যেখানে মানে এই এম বাই এন 0 হবে না, এই এম বাই এন -1 হবে না, এই এম বাই এন ইনফিনিটি হবে না। ওকে, যেখানে পি বাই কিউ 0 হবে না, যেখানে পি বাই কিউ -1 হবে না, যেখানে পি বাই কিউ ইনফিনিটি হবে না, এতগুলো মানে এই কন্ডিশনগুলো কিন্তু আমাদের স্যাটিসফাই করতে হবে। সো এখন আমরা যদি এই রিলেশন থেকে আমরা এগোতে চাই, সো আমরা এই দুটোকে তো সেম করে দিতে পারি, এটাকে ইকুয়েশন 1 এটাকে ইকুয়েশন 2 নাম দিয়ে
দুটোকে তো আমরা সেম করে দিতে পারি। সো আমরা কি পাবো, এন এ প্লাস এম বি বাই এম প্লাস এন ইকুয়াল টু কিউ সি প্লাস পি ডি বাই পি প্লাস কিউ। আমরা সব এক পাশে নিয়ে আসছি এবং সেপারেট করে নিচ্ছি। তাহলে আমরা পাচ্ছি এন বাই এম প্লাস এন এ প্লাস এম বাই এম প্লাস এন এম প্লাস এন এম প্লাস এন বি মাইনাস পি বাই, আচ্ছা কিউটা আগে রয়েছে, সো কিউ বাই পি প্লাস কিউ সি, পি প্লাস কিউ সি মাইনাস পি বাই পি প্লাস কিউ ডি, এটা ইকুয়াল টু 0 পাবো। সো আমরা যদি এদেরকে যদি আমরা ওই ওই ফরম্যাটটায় আমরা সাজাতে চাই, যে আমরা ওই যে ফরম্যাটটা এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস টি ডি। সো আমরা এখান থেকে এক্স এর মান কি পাবো, এন বাই এম প্লাস এন, ওয়াই এর মান কি পাবো, এম বাই এম প্লাস এন, আচ্ছা পি এর মান কি পাবো, সরি জেড এর মান কি পাবো, মাইনাস কিউ বাই পি প্লাস কিউ, এবং ডব্লিউর মান কি পাবো, মাইনাস পি বাই পি প্লাস কিউ। আমি নেক্সট পেজে গিয়ে এদেরকে যোগ করছি। সেদেরকে যদি আমরা যোগ করি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি, সো আমরা পাচ্ছি এন বাই এম প্লাস এন, এম বাই এম প্লাস এন মাইনাস পি বাই পি প্লাস কিউ মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। ওকে, সো আমরা এখানে পাচ্ছি এম প্লাস এন বাই এম প্লাস এন, এবং এখানে পাচ্ছি পি প্লাস কিউ বাই পি প্লাস কিউ। সো দ্যাট ইজ 1 মাইনাস 1, সো দ্যাট ইজ 0। আমরা দেখতে পেলাম যে একটা পার্ট আমরা কিন্তু প্রুভ করতে পারছি। এবার আমরা উল্টো পার্টটায় আসবো, মানে আমরা যে সাফিসিয়েন্ট পার্টটা প্রুভ করতে চাই, সেই সাফিসিয়েন্ট পার্টটা আমি আসছি এবার। সো দি কন্ডিশন ইজ সাফিসিয়েন্ট। দি কন্ডিশন ইজ সাফিসিয়েন্ট। সো সাফিসিয়েন্ট পার্টটা প্রুভ করার জন্য আমরা যেটা করছি যে আমরা ওই দুটো জিনিসকে ধরে নেব, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টিটা 0, আর এ এক্স প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস টি ডি, এটা ইকুয়াল টু 0 ভেক্টর। এই দুটোকে আমরা ধরে নেবো, দেখাবো যে এরা সব কোলিনিয়ার। সো আমরা প্রুভ করতে চাই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর কোপ্ল্যানার। ফার্স্ট উই সি দ্যাট one of the at least, মানে এই এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস টি আর টি প্লাস এক্স, এদের মধ্যে একটা অ্যাটলিস্ট একটা নট 0, অ্যাটলিস্ট একটা নট 0 এদের মধ্যে। ওকে, ইফ দে আর অল 0, যদি তারা সবাই 0 হয়ে যায়, মানে এদের সবকটা যদি 0 হয়ে যায়, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0, মানে সবগুলো টি ইকুয়াল টু 0। যদি সবকটাই 0 হয়ে যায়, তাহলে চারটি ইকুয়েশন থেকে সলভ করলে আমরা এক্স ওয়াই জেড আর টি সবগুলো 0 পেয়ে যাবো। ওকে, সেটা আমাদের মানে যেটা আমাদের এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে দেবে। তো আমরা ধরছি যে কোনো একটা নট ইকুয়াল টু 0। সো আমরা ধরছি জেড প্লাস টি নট ইকুয়াল টু 0। তো জেড প্লাস টির মানটা যদি এখান থেকে বের করি, কত আসছে, মাইনাস অফ এক্স প্লাস ওয়াই আসছে। তো জেড প্লাস টি নট ইকুয়াল টু 0 মানে এক্স প্লাস ওয়াইও কিন্তু নট ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াইও কিন্তু নট ইকুয়াল টু 0। ওকে, সো আমরা এখান থেকে এক্স এ প্লাস ওয়াই বি ইকুয়াল টু ওপাশে নিয়ে গেলাম জেড সি প্লাস টি ডি। ওকে, এবার এই নট ইকুয়াল টু 0 যে জিনিসটা,
এই ইকুয়েশনটার বোথ সাইড আমরা ভাগ করে দিচ্ছি এক্স এ প্লাস ওয়াই বি বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ জেড সি প্লাস টিডি বাই মাইনাস অফ, মানে দেখুন একটা জাস্ট আমি ফরম্যাটে নিয়ে আসছি, জেড প্লাস টি, মাইনাস মাইনাস কেটে গেল এবং আমরা পেয়ে যাচ্ছি এক্স এ প্লাস ওয়াই বি এক্স প্লাস ওয়াই দ্যাটস ইকুয়াল টু জেড সি প্লাস টিডি বাই জেড প্লাস টি। এবং এটাই ছিল আমাদের সেই পি ভেক্টরের কোঅর্ডিনেটটা। সো আমরা এখান থেকে বুঝতে পারছি যে এ বি একটা স্ট্রেট লাইন, সিডি একটা স্ট্রেট লাইন, যাদেরকে পি ইন্টারসেক্ট করেছে, মানে এ বি স্ট্রেট লাইন সিডি স্ট্রেট লাইন যদি পি পয়েন্ট ইন্টারসেক্ট করে তাহলে অবশ্যই এ বি সিডি চারটে পয়েন্ট কোপ্ল্যানার হবে, সো আমরা প্রুভ করে দিলাম যে সাফিসিয়েন্ট কন্ডিশনটাও স্যাটিসফাই করছে। ওকে, তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটার থিওরিটাও শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারে আর কিছু অঙ্ক রয়েছে, যদি আপনারা অঙ্কগুলো বাড়িতে দেখুন, যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমি এই চ্যাপ্টারের পরে দরকার হলে পরের দিন একটা আধ ঘন্টার একটা ক্লাস নিয়ে আমি পরের চ্যাপ্টারে যাব। মনে হয় না অসুবিধা হবে, যদি অসুবিধা হয় আমি সেক্ষেত্রে কিছু অঙ্ক দরকার হলে স্টাডি মেটেরিয়াল থেকে করে দেবো। আর যদি আপনারা দেখেন যে কোনো কিছু অসুবিধা হচ্ছে না তাহলে আমাকে পরের চ্যাপ্টারের পিডিএফটা একটু পাঠিয়ে দেবেন, আমি নেক্সট ক্লাসে পরের চ্যাপ্টারটা শুরু করবো। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বলুন, আমি বলে দিচ্ছি।